Bismillahirrahmanirrahim. Hello, my dear students. Welcome to the online class. Class 12, English second paper. Teacher's identity. I am Rehana Akhtar, Department in English, lecturer in Mojidunna Foundation School and College. Dear students, today's topic is Home Preparation and Examination 2020 for class 12, English second paper. I shall try hard and soul to solve the question number 3, 4, 5 and 7. Dear students, notice the sentence, notice the question. তোমরা প্রথমে লক্ষ্য করো কোশ্চেনটি, এখানে দেখো 1 নং থেকে কোশ্চেন নং হচ্ছে অনেকগুলি কোশ্চেন দেওয়া আছে, অর্থাৎ 100 মার্কের একটি কোশ্চেন দেওয়া আছে। আমরা 1 নং থেকে 10 নং পর্যন্ত আমরা এখানে গ্রামাটিক্যালি পাবো। তারপরে হচ্ছে রাইটিং পার্ট আছে আমাদের, সেখানে আমাদের 4টি নং আছে, এখানে 40 মার্কস এবং 60 মার্কস হচ্ছে গ্রামারে। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বলছি, তোমরা যখন কলেজে ক্লাস করেছিলে সেখানে কিন্তু আমরা মডিফায়ার অ্যান্ড প্রোনাউন ইনকমপ্লিট ছিল আমাদের, সেজন্য তোমাদের চেঞ্জিং সেন্টেন্সে এবং ন্যারেশনে বর্ধিত কিছু নাম্বার দেওয়া আছে এখানে কোশ্চেনের মধ্যে। এটা নিয়ে আবার তোমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেও না, এজন্য ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি। আমরা চেঞ্জিং সেন্টেন্সে 5 মার্কস রেখেছি, অর্থাৎ অতিরিক্ত 5 মার্কস কোশ্চেন থাকবে 10 এবং মার্কসও থাকবে 10। মডেল কোশ্চেনে কিন্তু তোমাদের 5 মার্কস থাকার কথা এবং বোর্ড কোশ্চেনও 5 মার্কস। বা যেহেতু মডিফায়ার অ্যান্ড প্রোনাউন আমাদের ক্লিয়ার এখনো হয়নি, তোমাদের সাথে ক্লাস ওইভাবে হয়নি, সেজন্য ওইটা আমরা গ্যাপ রেখে, দ্যাট মিনস বাদ রেখে আমরা মার্কসগুলি অন্যদিকে অন্য দুটা নঙে বাড়িয়ে দিয়েছি। একটি হচ্ছে ন্যারেশন এবং আরেকটি হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। যাই হোক, আমি আজকে সলভ করব হচ্ছে আর্টিকেল এবং প্রিপোজিশন। তোমরা পারবে অনায়াসেই, খুব ইজি একটি টপিক এবং 3 নং মনে হচ্ছে পারবে, তবে কারো কারো সমস্যা হতে পারে, সেজন্য আমি 3 নংটি একটু ক্লিয়ার করে দিচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, অবশ্যই সুন্দর একটি খাতা বানাবে। খাতাটা মার্জিন করে নাম, রোল, শ্রেণী, শেখা অত্যন্ত সুন্দর করে লিখবে। এবং এখন যে নংটি আমি দেখাবো সেটি হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজেস অর ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স, অর্থাৎ বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলি দেয়া থাকবে, ক্লু দেয়া থাকবে, ফ্রেজ অর ওয়ার্ডস দেয়া থাকবে, এগুলি দিয়েই তোমাকে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। তবে সেক্ষেত্রে সেন্টেন্সগুলো অবশ্যই খাতায় তোলার প্রয়োজন নেই। 3 নংয়ের জন্য অবশ্যই সেন্টেন্সগুলি তুমি খাতায় তুলবে না, শুধুমাত্র নাম্বারিং করে সেখানে আনসারটুকু লিখতে হবে। তাহলে আমরা চলে যাচ্ছি মূল কোশ্চেনে। কোশ্চেন নং 3, try to solve the question. এখানে আছে as much as, had better, what dash look, what if, was born, let alone, what does dash look like, তারপরে আছে it, এরপরে দেখা যাচ্ছে have to and would rather। এখানে 10টি ওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি, এগুলো দিয়ে আমরা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করব। তো প্রথম নাম্বারটা হচ্ছে I know she knows a little about English, she can't read English well, dash speak fluently। এখানে অবশ্যই উত্তরটি হবে let alone। আমরা জানি let aloneটি বসে হচ্ছে সে সামান্য একটা জিনিস সে পারলো না, অর্থাৎ ছোটখাটো জিনিস যে না পারে তার ব্যাপারে বড় জিনিসগুলো ভাবাই যায় না, এই অর্থে হচ্ছে চিন্তাই করা যায় না বা ভাবাই যায় না, এই অর্থে প্রকাশ করি। এটা তোমরা জানার কথা। she cannot read, সে পড়তে পারে না, ইংলিশ ওয়েল, ইংরেজি ভালোভাবে পড়তে পারে না, let alone speak fluently, যে ইংলিশ সুন্দরভাবে পড়তে পারে না তার তো খুব সুন্দরভাবে ইংলিশ বলাটা তা চিন্তাই করা যায় না বা ভাবাই যায় না। কোশ্চেন নাম্বার 1 এ নাম্বারে হচ্ছে let alone। নাম্বার বি, what do I need to be successful, you dash have self confidence to succeed, of course your answer will be have to, answer হবে have to। নাম্বার সি, please don't worry about the
নিউ এনভায়রনমেন্ট, উই উইল হেল্প ইউ ড্যাশ উই ক্যান, অফকোর্স অ্যাজ মাস অ্যাজ। উত্তরটি হবে অ্যাজ মাস অ্যাজ। দেখো বক্সের মধ্যে প্রথম ওয়ার্ডটি দেওয়া আছে অ্যাজ মাস অ্যাজ। চলে যাচ্ছি ডি নাম্বারে। এনি কমেন্ট অ্যাবাউট মাই গার্ডেন ড্যাশ ইজ রিয়েলি গ্রেট টু হ্যাভ সাচ এ ওয়ান্ডারফুল গার্ডেন। এখানে অবশ্যই হবে ইট, কারণ ইন্ট্রোডাক্টরি হচ্ছে দেয়ার এবং ইট। সেন্টেন্সের অন্য কোনো অংশ বসালে এখানে সেন্টেন্সটি ইনকমপ্লিট থেকে যাবে, সেন্টেন্সটি হবে না, ভুল হবে। ডি নাম্বার উত্তরটি হবে হচ্ছে ইট। আমি লক্ষ্য করলে দেখতে পাবে উত্তরগুলি নিচে দিয়ে ঠিক যেভাবে দিয়েছি, তোমরা নিচে নিচে উত্তরগুলি যখন তোমরা আনসার স্ক্রিপ্টে লিখবে অবশ্যই আনসারগুলি তুমি নিচে নিচে লেখার ট্রাই করবে, পাশাপাশি না। আমি যেভাবে আমি পাশাপাশি রেখেছি কম্পিউটার তোমাদের বোঝানোর জন্য, ল্যাপটপে বোঝানোর জন্য, কিন্তু তোমরা করবে হচ্ছে নিচে নিচে। ই নাম্বার, দ্য ডে ইজ ভেরি হট, ইউ ড্যাশ টেক এ বোটল অফ ওয়াটার। এখানে অবশ্যই আনসারটুকু হবে হচ্ছে হ্যাড বেটার, অর্থাৎ হ্যাড বেটারটা আমরা কখন বসাই এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। সেই সেন্সে আমরা এখানে হ্যাড বেটার বসাবো, অর্থাৎ কোন জিনিসটা দুইটি কাজের মধ্যে কোন জিনিসটা বেশি প্রয়োজনীয়, বা এটা কিন্তু একটা উপদেশ অর্থ বোঝায়, অনেক সময় হ্যাড বেটার উপদেশ অর্থ বোঝায়, অ্যাডভাইস দেওয়া অর্থে হ্যাড বেটার ইউজ করতে পারি। এরপরে আছে হচ্ছে এফ নাম্বার, ড্যাশ দ্য ডে ড্যাশ, আবার একটা উত্তর দেওয়া আছে ইটস এ ভেরি কুল। আমরা এখানে বসাবো হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক। এখানে হোয়াট ডাজ দ্য ডে, তারপর হচ্ছে লুক লাইক, এবং হোয়াট ডাজ দ্য ডে লুক লাইক এগুলি কিন্তু সাধারণত সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। হোয়াটস লাইক, হোয়াট ডাজ, তারপর হোয়াট ইফ, এগুলি সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপর হচ্ছে উড ইউ মাইন্ড, এগুলি কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলি লক্ষ্য করবে বেশি, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখলে এই ফ্রেজগুলি বা এই ওয়ার্ডগুলি বসানোর ট্রাই করবে তোমরা। এরপর আছে জি নাম্বার, উই হ্যাভ 10 eggs ফর দ্য উইক, উই ড্যাশ উই নিড মোর। এখানে উত্তর হবে হোয়াট ইফ উই নিড মোর। অবশ্যই শিক্ষার্থীরা লক্ষ্য করে সেন্টেন্সগুলি কমপ্লিট করতে হবে তোমাদেরকে। এস নাম্বার আছে ড্যাশ এ শিপ ড্যাশ, হোয়াটস লাইক এ শিপ, হোয়াটস এ শিপ লাইক, হোয়াটস এ শিপ লাইক। এখানে আরো একটি অপশন আছে হোয়াটস ড্যাশ, তারপর আছে লাইক, দেখতে পাচ্ছ? এই এই গ্যাপটি আমরা কি করব, এস নাম্বারে আনসার দেব। তারপর হচ্ছে আইতে, ইট লুকস লাইক এ বিগ বিল্ডিং ফ্লোটিং অন দ্য সি। তারপর হচ্ছে আই নাম্বার দেখতে পাচ্ছ, ইউ ড্যাশ হেল্প মি দেন সিট আইডেলি। আমরা সেন্টেন্সের মাঝে যখন কোনো সেন্টেন্সের মধ্যে যখন দেন দেন শব্দটি দেখবে তখন অবশ্যই তুমি উড রাদার ব্যবহার করবে। একদম কোনো কিছু সামনে পিছনে না ভেবে তুমি উড রাদার ইউজ করতে পারবে। এটা একটা ক্লু, কোন সেন্টেন্সের মধ্যে দেন দেখলে আমরা সেখানে উড রাদার ইউজ করব। এরপরে হচ্ছে যে নাম্বারে, জর্জ বার্নার্ড শ ড্যাশ অন জুলাই 26, 1856। অর্থাৎ এখানে একটা জন্মসালের কথা বলা হচ্ছে, একটা সাল আছে। এরকম যদি কখনো কোনো সেন্টেন্সের মধ্যে দেখো তাহলে ওয়াজ বর্ন দিয়ে দেবে, বা ওখানে ওয়াজ বর্নটা তুমি আনসার করবে। জর্জ বার্নার্ড শ ওয়াজ বর্ন অন জুলাই 26, 1856। ডিয়ার স্টুডেন্টস, আমরা পরের নংটা চলে যাই। এই নংটি তোমরা ইতিমধ্যে এসএসসি পাস করে এসছো, অবশ্যই তোমরা করেছো, কমপ্লিট করেছো। সেখানে তোমরা 5টি সেন্টেন্স কমপ্লিট করেছো, বাট ইন্টারমিডিয়েট লেভেলে 10টি সেন্টেন্স কমপ্লিট করতে হবে, এবং সেক্ষেত্রে মার্কস থাকবে হচ্ছে 5 মার্কস। আমি যেরকম 3 নঙে বলেছিলাম যে সেন্টেন্সটি তোমাকে তুলতে হবে না, কিন্তু 4 নঙে কিন্তু তোমাকে সেন্টেন্সটি তুলতে হবে। সেক্ষেত্রে তুমি যদি 1 নঙে বড় সেন্টেন্স দেখো, একাধিক সেন্টেন্সের একাধিক অংশ যদি থাকে, সেক্ষেত্রে প্রথমটুকু না উঠিয়ে যদি গ্যাপের ঠিক আগে যে সেন্টেন্সটি আছে কমপ্লিট সেন্টেন্স, সেইটুকু তুমি তুলে নিতে পারো। অর্থাৎ আওয়ার লাইফ ইজ ভেরি শর্ট, এইটুকু না তুলে তুমি এখান থেকে তুলে নিতে পারো এ নাম্বার দিয়ে, ইউ শুড বি ভেরি মাচ কেয়ারফুল সো দ্যাট, তারপরে হচ্ছে ইনকমপ্লিট সেন্টেন্সটি অবশ্যই কমপ্লিট করবে। তো আমরা যদি কমপ্লিট করি, সেন্টেন্সটি
তোমার ইচ্ছা মতো তুমি সেন্টেন্সটি কমপ্লিট করতে পারবে অ্যাজ ইউ উইশ, বাট তোমাকে অবশ্যই গ্রামাটিক্যাল যে রুলস গুলি আছে সেগুলি এখানে ফলো করতে হবে। ও ফলো করেই সেগুলিকে ফিল আপ করতে হবে। অর্থাৎ ইউ শুড বি ভেরি মাচ কেয়ারফুলি সো দ্যাট একটি রুলস আমরা জানি। সো দ্যাটের পরের অংশে অবশ্যই সাবজেক্ট বসাবো। তারপরে সো দ্যাটের পরে ক্যান কুডের একটা ব্যবহার আমরা দেখি সবসময়। সেই ক্যান কুড দিয়ে আমরা সেন্টেন্সটি কমপ্লিট করব। এখানে উই শুড ভেরি ইউজফুল উই শুড বি ভেরি মাচ কেয়ারফুল সো দ্যাট সেন্টেন্সটিতে কি বলা আছে। এখানে কিন্তু ইচ্ছে মতো সেন্টেন্স তখনই কমপ্লিট করতে পারবে যদি সেন্টেন্সটি আগের সেন্টেন্সটি কমপ্লিট থাকে। কিন্তু এখানে কিন্তু সেন্টেন্সটি যেই সম্পর্কে বলা হচ্ছে, অর্থাৎ যেই সম্পর্কে আমাদের ক্লু দিচ্ছে সেই সম্পর্কে সেন্টেন্সটিকে কমপ্লিট করতে হবে। আদার্স কিন্তু সেন্টেন্সটি তার সৌন্দর্য এবং মিনিংটা হারিয়ে ফেলবে। তো আমরা সেখানে দেখতে পাচ্ছি একটা লাইফের ব্যাপারে কথা বলছে, মানে আওয়ার লাইফ ইজ ভেরি শর্ট, আমাদের জীবনটা হচ্ছে খুবই সংক্ষিপ্ত। উই শুড বি ভেরি মাচ কেয়ারফুল সো দ্যাট we can utilize every moment of our life in a proper way, or we can utilize every moment properly in our life। এভাবে সেন্টেন্সটি কমপ্লিট করতে আমরা পারি। বি নাম্বার হচ্ছে ফলস আর থিক হোয়ার লাভ ইজ থিন। হোয়ার দেয়া আছে, আমরা এখানে লিখবো শুধু লাভ ইজ থিন, আর বাকি সেন্টেন্সটি যেভাবে আসে ঠিক ওইভাবে তুলে দিতে হবে। সেন্টেন্সটি আমি আবার বলছি শিক্ষার্থীরা, অবশ্যই সেন্টেন্সটি খাতায় তোমাকে তুলে নিতে হবে। I was very optimistic about winning the game. I took part in the competition after I dash. এখানে দেখতে পাচ্ছ আফটারের পরে আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্স বসে, আমরা পাস্ট পারফেক্ট টেন্সে সেন্টেন্সটি কমপ্লিট করব। I had practiced it, অথবা I had practiced a lot of, I had practiced a lot, এভাবে দেওয়া যায়। You don't study at all unless you dash. আনলেস এর পরে অবশ্যই আমরা সেন্টেন্সটি কমপ্লিট আমাদেরকে করতে হবে। তো আমরা এটা আছে হচ্ছে ডি নাম্বার লিখবো আনলেস ইউ চেঞ্জ ইউর হ্যাবিট, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার হ্যাবিটটি অর্থাৎ অভ্যাসটি পরিবর্তন করো, ইউ উইল ডেফিনেটলি কস্ট ইউ এ লট, তোমার নিশ্চিতভাবে তোমার সেখানে প্রচুর পরিমাণ ভোগান্তিতে পড়তে হবে। The farmer was walking through the fields when he suddenly dash, তারপর আছে he took it and came back home. Suddenly when, দেখো when he আছে এরপর আছে suddenly অ্যাডভার্ব দেয়া আছে, তাহলে সাবজেক্ট আছে শুধুমাত্র ভার্ব নেই, ভার্ব দিয়ে আমরা কমপ্লিট করব। when he suddenly came across a purse of money, এটা একটা ঘটনা আছে, এরকম ফার্মার এবং একটি পার্স নিয়ে একটি ঘটনা আছে। তো সেক্ষেত্রে ওই সেন্টেন্সগুলি আমাদের কমপ্লিট করলে বেশি সুবিধা হয় এবং সেন্টেন্সগুলো ক্লিয়ার বোঝা যায় যে আসলে সেন্টেন্স এই ঘটনাটাও তোমার জানা আছে কিনা। সেক্ষেত্রে আমরা এই সেন্টেন্সগুলো কমপ্লিট করব, এই ধরনের ওয়ার্ডগুলি দিয়ে ইউজ করব, ট্রাই করব এগুলি কমপ্লিট করার জন্য। এরপরে যাচ্ছি হচ্ছে এফ নাম্বারে। দ্য মানকি ওয়াজ ভেরি ক্লেভার, ইট ড্যাশ দ্যাট, ইট ওয়াজ সো ক্লেভার দ্যাট, যেহেতু দ্যাট আছে এই জন্য আমি এখানে নিয়ে নিলাম। আর তাছাড়া পাস্ট টেন্সে ছিল গট, এই জন্য আমি গট না, ওয়াজ ছিল এই জন্য আমি নিয়ে নিলাম পাস্ট টেন্স। ইট ওয়াজ সো ক্লেভার দ্যাট ইট এট মোস্ট অফ দ্য ব্রেথ হোয়াইল ড্রাইভিং ইট ফর দ্য রেস। জি নাম্বার, আই গট ভেরি ওয়েট ইন দ্য রেন অ্যাজ আই ডিড নট হ্যাভ অ্যান আমব্রেলা উইথ মি। ইফ ক্লোজ চলে আসছে কন্ডিশনাল সেন্টেন্স। ইফ আই হ্যাড অ্যান আমব্রেলা উইথ মি I would use it at the time of raining. আর যদি ইচ্ছা করো যে না আমরা রেনের ব্যাপারটা সাইলেন্ট রাখবো, অসুবিধা নাই, I would use it, এটা আমরা দিতে পারবো। I would use it, I দেয়াই আছে, শুধুমাত্র would use it দিবে, কারণ if ক্লোজটি আছে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। পাস্ট ইনডিফিনিট থাকলে সেক্ষেত্রে would, could, might তিনটে যে কোনো একটি বসে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, সেই ক্ষেত্রে নেব, সেই সেন্সে আমরা এখানে উড ইউজ ব্যবহার করলাম। এস নাম্বারে দেয়া আছে ইউ কান্ট এক্সপেক্ট গুড মার্কস উইদাউট আনসারিং অল দ্য কোশ্চেন্স, ইউ উইল গেট গুড মার্কস প্রোভাইডিং দ্যাট
ইউ ড্যাশ। আমরা জানি এই প্রোভাইডিং কিন্তু ইফ এর আরেকটি অংশ। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই ইফ ক্লোজটি এখানে ইউজ করতে পারবো। ইউ উইল গেট গুড মার্কস প্রোভাইডিং দ্যাট ইউ আনসার অল দ্য কোশ্চেন্স। ইউ কিন্তু দেয়াই আছে শুধু আনসার অল দ্য কোশ্চেন্স, অর্থাৎ তুমি কোশ্চেন যখন সেন্টেন্সটি যখন পুরোটা তুলবে তখন আলটিমেটলি ইউ চলে আসবে। ইউ আনসার অল দ্য কোশ্চেন্স। আই নাম্বারে দেয়া আছে ইট ইজ ভেরি কোল্ড আউটসাইড। উই উইল ওয়েট আনটিল দ্য সান কামস আউট। যে নাম্বার, I am really sorry as I don't have enough money with me. I wish I could lend you some money. Dear students, let's start for question number 5. এখানে রাইট ফর্ম অফ ভার্বস দেয়া আছে, অর্থাৎ এখানে প্যাসেজ আকারে আছে রাইট ফর্ম অফ ভার্বসটি। অবশ্যই ক্লু দেখে আমরা রাইট ফর্ম অফ ভার্বসটিকে কমপ্লিট করব। Read the text and filling the blanks with the correct form of verbs as per subject and context. সেন্টেন্সটি ভালোভাবে লক্ষ্য করো। আলেকজান্ডার, এ নাম্বারে দেয়া আছে বিকাম দ্য কিং এট দ্য এজ অফ 20। আলেকজান্ডার কিন্তু বর্তমানের লোক না, অর্থাৎ তিনি তার এই ঘটনাটি কিন্তু অনেক আগের, অতীতের। অতীতের হলেই কিন্তু সেখানে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। আলেকজান্ডার বিকাম না দিয়ে তখন হবে কি বিকেম। আলেকজান্ডার বিকেম দ্য কিং এট দ্য এজ অফ 20, অর্থাৎ 20 বছর বয়সে তিনি রাজা হয়েছিলেন আলেকজান্ডার। আলেকজান্ডার রিসিভ, এখানে ব্র্যাকেটের মধ্যে রাইট ফর্ম অফ ভার্বসটি দেয়া আছে রিসিভ। আলেকজান্ডার রিসিভ দ্য ট্রেনিং অফ দ্য ওয়ারফেয়ার ফ্রম হিজ ফাদার। অবশ্যই রিসিভড হবে, কারণ যেহেতু পড়তেছি আমরা সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে, অর্থাৎ ভার্বটা তাহলে পাস্ট ফর্মেই হবে। রিসিভড, আর ই সি ই আই ভি ই ডি, রিসিভড। দ্য গ্রেট ফিলোসোফার এরিস্টটল, এখানে বি দেয়া আছে, সি নাম্বারে আছে বি, ব্র্যাকেটের মধ্যে দেয়া আছে দেখো বি। বি মানে হচ্ছে এমিজার ওয়াজারকে বি ভাঙলে, বিকে ভাঙলে আমরা এমিজার ওয়াজার ভার্বগুলো পাবো। যেহেতু পাস্ট টেন্স এজন্য আলেকজান্ডার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অবশ্যই সেখানে ওয়াজ ইউজ করব। ওয়াজ হিজ টিউটর, এরিস্টটল, সরি, দ্য গ্রেট ফিলোসোফার এরিস্টটল ওয়াজ হিজ টিউটর। এই হিজ মানে হচ্ছে এখানে আলেকজান্ডার, আলেকজান্ডারের টিউটর ছিলেন হচ্ছে ফিলোসোফার এরিস্টটল। After his father's death, a serious revolt broke out in his kingdom. Alexander attacked, আক্রমণ করেছিল the Persian Empire in about 330 BC, 334 BC. There, সেখানে he, a fight না দিয়ে হবে fought. He fought 2 battles and achieved great victories. Achieved, past tense. He, আবার দেখো বি আসছে, তার মানে এম ইজ আর ওয়াজ আর আমি নিয়ে আসবো। এম ইজ আর নিতে পারবো না প্রেজেন্ট টেন্স দেখে, নেব হচ্ছে ওয়াজ, কারণ সেন্টেন্সটি প্যাসেজটি ছিলই হচ্ছে পাস্ট টেন্সে। তাহলে আমরা বি এর জায়গায় নিব ওয়াজ। হি ওয়াজ এ ফিয়ারলেস ম্যান, তিনি হচ্ছে নির্ভীক, অর্থাৎ ভয়হীন ছিল, ভয় ছিল না তার। আফটার কনকোয়ারিং পার্সিয়া হি অ্যাটাকড ইজিপ্ট অলসো অ্যান্ড এস্টাবলিশড এ সিটি কল্ড আলেকজান্ড্রিয়া এট দ্য মাউথ অফ দ্য রিভার নীল। Dear students, I hope you have understood the sentences. Dear students, চলো আমরা 7 নং কোশ্চেন সলভ করি। My dear students, here a question direct, indirect to direct, a narration or speech, একটি ন্যারেশনের অংশ দেয়া আছে। এখানে আমরা অ্যাজ ইউজুয়াল যেটা দেখি হচ্ছে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট আমরা করি বা তোমরা করে থাকো, কিন্তু আমি এখানে রেখেছি হচ্ছে ইনডাইরেক্ট টু ডাইরেক্ট, অর্থাৎ ইনডাইরেক্ট করা আছে, তোমাকে এটা ডাইরেক্ট ন্যারেশনে বা ডাইরেক্ট স্পিচে নিয়ে আসতে হবে। একটু ট্রাই করে দেখো বা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে। এখানে দেয়া আছে অ্যাড্রেসিং দ্য প্যাসেঞ্জার এজ স্যার, দ্য টিকেট অফিসার আস্কড দ্য প্যাসেঞ্জার হোয়ার হি লাইক টু ভিজিট। এখানে সেন্টেন্সটির মধ্যে বা এই প্যাসেজ ন্যারেশনের মধ্যে কে কার সাথে কথা বলছে? কথা বলছে হচ্ছে টিকেট অফিসার এবং প্যাসেঞ্জার। তাহলে যদি আমাদের ডাইরেক্টে নিয়ে আসতে হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়ার দেয়া আছে, হোয়ার, সেন্টেন্সটার মধ্যে লক্ষ্য করো হোয়ার।
এই যে হোয়ার দেয়া আছে অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল। এই কারণেই এই রিলেটিভ প্রোনাউন এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে আবার হোয়ারটা ব্যবহার হচ্ছে। তা আমরা ১ম এ লিখব হোয়ার ডু ইউ লাইক টু ভিজিট স্যার। কারণ অ্যাড্রেসিং দ্য প্যাসেঞ্জার অ্যাজ স্যার বলছেন। স্যার হিসেবে তাকে সম্বোধন করা হচ্ছে। এজন্য অ্যাড্রেসিং দেয়া আছে এখানে। এজন্য আমরা ১ম এই স্পিচের মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে রাখবো। হোয়ার ডু লাইক টু ভিজিট কমা দিয়ে তারপর লিখবো হচ্ছে স্যার এবং ইনভার্টেড কমার মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি রাখবো। এই কথাটা কে জিজ্ঞেস করলেন? সেট দ্য টিকেট অফিসার টু দ্য প্যাসেঞ্জার। এই কথাটা কিন্তু টিকেট অফিসার যে টিকেট যিনি ই করেন নেন বা দেখেন তিনি কিন্তু প্যাসেঞ্জারকে জিজ্ঞেস করছেন। তারপর আছে দ্য প্যাসেঞ্জার রিপ্লাইড দ্যাট হি ওয়ান্টেড টু ভিজিট চিটাগং। অর্থাৎ প্যাসেঞ্জারকে যখন জিজ্ঞেস করা হয়েছিল হোয়ার ডু লাইক টু ভিজিট স্যার, তখন সে উত্তর দিয়েছিল। তাহলে এটা ইনভার্টেড কমার মধ্যে রাখবো এবং বলবো আই ওয়ান্ট টু ভিজিট চিটাগং। এই কথাটা কিন্তু প্যাসেঞ্জারের কথা। আই ওয়ান্ট টু ভিজিট চিটাগং সেড দ্য প্যাসেঞ্জার, এবং অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে আই ওয়ান্ট টু ভিজিট চিটাগং। তারপর হচ্ছে সেড দ্য প্যাসেঞ্জার। তখন এটাকে যখন আমরা এই করার পরে যখন আবার ট্রাই করব ইনডাইরেক্ট করা, তখন কিন্তু আমার সে আগের পজিশনে চলে আসবে। দ্য প্যাসেঞ্জার রিপ্লাইড দ্যাট হি ওয়ান্টেড, কারণ হি ওয়ান্টেড দিয়েছিল প্রেজেন্ট ইনডিফিনিট থাকার কারণে যখন পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়, এজন্য আমরা যখন আবার ডাইরেক্ট ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে নিয়ে আসবো তখন কিন্তু আবার এই ওয়ান্ট হয়ে যাবে, ওয়ান্টেড হয়ে যাবে ওয়ান্ট। এই জন্য নিয়ে আসলাম ওয়ান্ট। আই ওয়ান্ট টু ভিজিট চিটাগং সেড দ্য প্যাসেঞ্জার। ওকে। তারপরে হচ্ছে দ্য টিকেট অফিসার আস্কড হাউ মেনি টিকেটস হি নিডেড। তার মানে সে আবার কোশ্চেন করেছিল হাউ মেনি টিকেটস ডু ইউ নিড। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল, তখনই সে ইনডাইরেক্ট করার সময় পাস্ট ইনডিফিনিট টেন্সে দেখো নিড থেকে নিডেড হয়ে গেছে। উত্তরটার দিকে তাকাও, নিডেড। হাউ মেনি টিকেটস ডু ইউ নিড। তারপরে আছে দ্য টিকেট অফিসার সেড, না সরি, দ্য প্যাসেঞ্জার সেড দ্যাট হি নিডেড 5 টিকেটস। তাহলে এই প্রশ্নটা আসলে এইভাবে, ইনডাইরেক্টে ডাইরেক্ট আসলে এইভাবে আই নিড 5 টিকেটস। তারপরে দেয়া আছে দ্য টিকেট অফিসার সেড দ্যাট দ্য টিকেটস ওয়ার দেয়ার এন্ড দে উড কস্ট হিম 1000 টাকা। তাহলে এখানে ইনডাইরেক্টে ডাইরেক্টে আসতেছে হিয়ার আর টিকেটস, হিয়ার আর টিকেটস, তারপর আসছে দে উইল কস্ট 1000 টাকা। যে স্টুডেন্টস, আশা করি বুঝতে পেরেছো। তারপরে প্রশ্নটা আমরা দেখি কি আছে, বা এ পর্যন্ত আমার কথা ছিল যে ৩ নং, ৪ এবং ৫, ৭ এই ৪টা নং আমি তোমাদের সলভ করে দিলাম। এরপর যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে বা কোনো নংটি বুঝতে সমস্যা হয় কারোর, তাহলে অবশ্যই ইনবক্স করবে। ইনবক্সে জানাবে যে তোমাদের সমস্যা আছে কিনা, এবং অবশ্যই খাতাটি বাসায় সুন্দর করে মার্জিন দিয়ে সুন্দর করে গ্রামার অংশটুকু সুন্দর করে লিখে দিবে। এরপরে হচ্ছে তোমাদের যে রাইটিং পার্টটুকু আছে সেটা অবশ্যই একটা মেমোরাইজ করার ব্যাপার। মেমোরাইজিং করে তোমরা ওটা সুন্দর করে না দেখে লিখে খাতাটি অবশ্যই তোমরা স্কুলে কলেজে জমা দিবে। ডিয়ার স্টুডেন্টস, আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।